সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আইএসটি এডুকেশন কেয়ারের পক্ষ থেকে আমি মোহাম্মদ সুমন আলী। আমি আছি আপনাদের মাঝে। আজকে নতুন একটা সিস্টেম নিয়ে আমরা আলোচনা করব। ইতিমধ্যে আমরা সিস্টেমের ক্লাস নিয়েছি। তার মধ্যে একটা সিস্টেম হচ্ছে আমাদের ডাইজেস্টিভ সিস্টেম, মানে পরিপাকতন্ত্র। আমরা ডাইজেস্টিভ সিস্টেম সম্পর্কে বেসিক যেগুলো ডাইজেস্টিভ সিস্টেম সম্পর্কে আমাদের পড়তে গেলে লাগবে আর কি। মানে প্রথম যে আমাদের ডাইজেস্টিভ সিস্টেম বললেই যে আমাদের মাথায় একটা কথা চলে আসে যে পরিপাকতন্ত্র। আসলে পরিপাকতন্ত্রটা কি? আমরা তো নামে শুনছি পরিপাকতন্ত্র। আজকে এই বিষয়ে এ টু জেড আমি একটু ধারণা দেওয়ার চেষ্টা করব। মানে প্রথমেই পরিপাকতন্ত্র পড়তে গেলে পরিপাকতন্ত্রে আমাদের কি কি ঘটনাটা ঘটে, আজকে আমরা সেই বিষয়ে আলোচনা করব। তো শুরুতেই বলে রাখি, আমাদের পেজে যারা নতুন সবাই ফলো দিয়ে পাশে থাকবেন। এরকম নিত্য নতুন শিক্ষণীয় ভিডিও পেতে আমাদের সাথে থাকবেন। তো আমরা প্রথমে আজকে আলোচনা করব ডাইজেস্টিভ সিস্টেম। ডাইজেস্টিভ সিস্টেম মানে পরিপাকতন্ত্র। পরিপাকতন্ত্র জিনিসটা কি প্রথমে আমাদের জানতে হবে। পরিপাকতন্ত্র জিনিসটা হচ্ছে আমরা যে এই প্রতিনিয়ত খাবারগুলো খাচ্ছি, এই খাবারগুলো আমাদের হচ্ছে গলা দিয়ে যাচ্ছে, স্টোমাকে যাচ্ছে, তারপর আমাদের ইন্টেস্টাইন নাড়ি ভুঁড়ির মধ্যে গিয়ে আমাদের খাবারগুলো হজম হচ্ছে, এবং পুষ্টিকর যে খাবারগুলো রয়েছে সেগুলো আমাদের শরীর কি শোষণ করে নিচ্ছে, এবং বর্জ্য যে খাবারগুলো রয়েছে যেগুলো আমাদের দেহের জন্য মানে উপযোগী না, মানে দরকার না, সেগুলো হচ্ছে আমাদের এক সময় ফাসেস হিসাবে বের হয়ে যাচ্ছে। তো এই পুরো প্রক্রিয়াটা হচ্ছে সম্পূর্ণ হয় হচ্ছে আমাদের ডাইজেস্টিভ সিস্টেমে। তো এই যে খাবার খাচ্ছি, এটা কিভাবে কোথায় গিয়ে আমাদের প্রসেসিংটা হচ্ছে, তো এই বিষয়ে হচ্ছে আমি আজকে ধারণা দেব। তো সেই বিষয়ে ধারণা দিতে গেলে আমাদের ডাইজেস্টিভ সিস্টেমের প্রথম পার্ট দরকার। ঠিক আছে, ডাইজেস্টিভ সিস্টেম আমরা করতে গেলে ডাইজেস্টিভ পার্ট দরকার, কারণ প্রত্যেকটা পার্ট অতিক্রম করে কিন্তু আমাদের খাবারগুলো পেটের মধ্যে যাবে এবং হজম হবে। তো ডাইজেস্টিভ সিস্টেমে যদি আমরা পার্টগুলো দেখি, দেখেন, তখন আমরা আগে লিখে নিই যে পার্ট অফ ডাইজেস্টিভ সিস্টেম। পার্ট অফ ডাইজেস্টিভ সিস্টেম। আচ্ছা, দেখেন লিখে নিয়েছি এখানে পার্ট অফ ডাইজেস্টিভ সিস্টেম বা জিআই ট্র্যাক্ট। জিআইটি মানে গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাক্ট। গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল পার্টগুলো কি? মানে যে এটা একটা পার্ট, এটা একটা পার্ট, মানে অবস্থা, মানে পার্ট মানে অবস্থা বোঝাচ্ছে, মানে কি কি জায়গা আছে পার্ট বোঝাচ্ছে। আর জিআইটি মানে হলো গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাক্ট। ডাইজেস্টিভ সিস্টেম যেটাকে বলা হয় গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাক্ট, সেটাকে বলা হয় এলিমেন্টারি ট্র্যাক্ট, সেটাকে বলা হয়। মানে একটা প্রশ্ন যেটা আসুক না কেন একটাই হবে। ডাইজেস্টিভ সিস্টেম যেটা গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাক্ট সেটা, এলিমেন্টারি ট্র্যাক্ট সেটা। দেখেন এখানে বলতেছি গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাক্ট। ট্র্যাক্ট মানে কি? ট্র্যাক্ট মানে হচ্ছে নালিকা। এই যে আমরা খাবারগুলো খাবো, একটা নালিকার মধ্যে তো খাবারগুলো প্রসেসিং হয়ে আমাদের পেটের মধ্যে যাবে, তাই না? তো হচ্ছে সেগুলো হলো গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাক্ট বা ডাইজেস্টিভ ট্র্যাক্ট। এখানে সিস্টেমটা যদি আমরা ট্র্যাক্ট দিতাম তাহলে হচ্ছে আপনারা ভালো বুঝতে পারতেন। আমরা সেই ট্র্যাক্ট দিয়ে হচ্ছে আমরা বোঝানোর চেষ্টা করব। ট্র্যাক্ট, ঠিক আছে, ডাইজেস্টিভ ট্র্যাক্ট। এখন পার্ট অফ ডাইজেস্টিভ সিস্টেম যেহেতু লিখছি আমরা, এর মধ্যে কি কি পার্ট রয়েছে আমাদের ডাইজেস্টিভ সিস্টেমে? দেখেন প্রথমেই হচ্ছে আমাদের কি রয়েছে, এক নাম্বার, ঠিক আছে, পার্ট অফ ডাইজেস্টিভ সিস্টেমের এক নাম্বার হচ্ছে আমরা কি করব, মুখ থেকে। তো আমরা তো খাবার প্রথমে মুখ থেকে খাই, তাই না? তো তাহলে হচ্ছে ওরাল ক্যাভিটি। ওরাল ক্যাভিটি। দুই নাম্বার কি আমাদের রয়েছে, মুখ। মুখ থেকে খাবার খাওয়ার পর আমাদের খাবারটা কোথায় যাবে? খাবারটা যাবে আমাদের এসোফেগাস। এসোফেগাস, ঠিক আছে। তার আগে আরেকটা আছে মুখ গহ্বর রয়েছে, ওরোফ্যারিংস রয়েছে আমাদের। ওরোফ্যারিংস। ওরোফ্যারিংস রয়েছে, ওরোফ্যারিংস। আর তিন নাম্বার রয়েছে কি, এসোফেগাস। তিন নাম্বার হচ্ছে কি, ওসোফেগাস।
ঠিক আছে। মানে এক নাম্বার বললাম কি আমরা ওরাল ক্যাভিটি। ওরাল ক্যাভিটি মানে কি মুখ গহ্বর, ঠিক আছে, ওরোফ্যারিংস। ঠিক আছে, ওরাল ক্যাভিটি মুখ গহ্বর, আর মুখ ওরোফ্যারিংস হচ্ছে কি আমাদের যে মুখ গহ্বরের গলা অংশ যেটা রয়েছে, গলা অংশ যেটা রয়েছে, ঠিক আছে, সেটা হচ্ছে ওরোফ্যারিংস। তারপরে এসোফেগাস। এসোফেগাস মানে কি, মানে আমাদের যে রয়েছে খাদ্যনালী রয়েছে, সেটা হচ্ছে আমাদের এসোফেগাস। 3 নাম্বার কি 4 নাম্বার, সরি 4 নাম্বার, 4 নাম্বার আমাদের রয়েছে কি এসোফেগাসের পর কাদের কথা যাবে স্টমাক। স্টমাক দেখেন আমি এখানে যেহেতু আমাদের এখানে জায়গাটা একটু কম, তো একটু দেখে দিচ্ছি আপনাদের। দেখেন এখানে হচ্ছে ওরাল ক্যাভিটি মানে মুখ গহ্বর। আমি যদি একটু এগুলো যদি আমি পার্ট বা লিখে দেখাই আপনাকে, ওরাল ক্যাভিটি কোনটা হয় দেখেন, এটা হচ্ছে ওরাল ক্যাভিটি। আমি একটু মার্ক করে দিচ্ছি আপনাদের, হ্যাঁ, তাহলে আপনি জিনিসটা ভালো বুঝতে পারবেন। ওরাল ক্যাভিটি, আচ্ছা, আর এটা কি এসোফেগাস। এসোফেগাস, ঠিক আছে, আর হচ্ছে এটা কি স্টমাক, ঠিক আছে। তো আমরা এটুকু যে লিখলাম, তো এই পার্টগুলো যেহেতু আমরা এটা মিশে ফেলাবো, সেজন্য হচ্ছে আপনাদের বোঝানোর স্বার্থে আমি হচ্ছে এখানে লিখে নিলাম, ওইখানে আবার আলাদাভাবে লিখে নিলাম, যাতে পরবর্তীতে সমস্যা না হয়। তো এটা আমরা এখন মিশে ফেলি। দেখেন আর কি বলছি, স্টমাক পর্যন্ত গেছি। স্টমাকের পরে কোথায় যাবে? স্টমাকের পরে যাবে আমাদের স্মল ইন্টেস্টাইন, ঠিক আছে। স্মল ইন্টেস্টাইন মানে হচ্ছে ক্ষুদ্রান্ত। তাহলে যদি দেখি একটু, 5 নম্বরে কি লিখছিলাম আমরা? স্মল ইন্টেস্টাইন। স্মল ইন্টেস্টাইন, স্মল ইন্টেস্টাইন মানে কি ক্ষুদ্রান্ত। স্মল ইন্টেস্টাইনের মধ্যে আবার 3টা পার্ট রয়েছে, আর আবার এর আবার 3টা পার্ট রয়েছে। এক নম্বর হচ্ছে ডিউডেনাম, ডিউডেনাম। 2 নাম্বার হচ্ছে কি জেজুনাম, জেজুনাম। 3 নাম্বার কি আইলিয়াম। 1 নম্বর কি ডিউডেনাম, 1 নম্বর হচ্ছে কি ডিউডেনাম, 1 নম্বর হচ্ছে ডিউডেনাম, আর হচ্ছে জিজোনাম, আর হচ্ছে ইলিয়াম। ডিউডেনাম, জিজোনাম আর ইলিয়াম। ডিউডেনাম, জিজোনাম, ইলিয়াম। স্মল ইন্টেস্টাইনের 3টা পার্ট, একটা হচ্ছে কি ডিউডেনাম এবং জিজোনাম এবং ইলিয়াম। মনে রাখবেন, এটা এমসিকিউ আসার মতো একটা কোশ্চেন, এমসিকিউ আসতে পারে। তো স্মল ইন্টেস্টাইন বললাম আমরা কি, স্মল ইন্টেস্টাইন এখন কোনটা আমরা এখানে মার্ক করে দিই। স্মল ইন্টেস্টাইন কোনটা? এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে স্মল ইন্টেস্টাইন। লাল কলম দিয়ে আমরা একটু করি। এগুলো হচ্ছে কি আমাদের স্মল ইন্টেস্টাইন। ইন্টেস্টাইন, আচ্ছা, স্মল ইন্টেস্টাইন। আচ্ছা, স্মল ইন্টেস্টাইন গেল। তারপরে আমাদের কি একটা হলো লার্জ ইন্টেস্টাইন। লার্জ ইন্টেস্টাইন, স্মল ইন্টেস্টাইন আমরা লিখলাম 3টা পার্ট। তারপর হচ্ছে কি লার্জ ইন্টেস্টাইন। 6 নম্বর কি রয়েছে? লার্জ ইন্টেস্টাইন। লার্জ ইন্টেস্টাইন, লার্জ ইন্টেস্টাইন কি রয়েছে? লার্জ ইন্টেস্টাইনের আবার লার্জ ইন্টেস্টাইনে আমাদের আবার কয়েকটা পার্ট রয়েছে। লার্জ ইন্টেস্টাইনের কয়েকটা পার্টের মধ্যে রয়েছে, প্রথমে রয়েছে যেটা অ্যাপেন্ডিক্স। 1 নম্বর হচ্ছে কি অ্যাপেন্ডিক্স, অ্যাপেন্ডিক্স। 2 নাম্বার, এগুলো আমরা হচ্ছে পরবর্তীতে আবার ওখানে মার্ক করে দেখাবো যে কোথায় কোনটা রয়েছে। অ্যাপেন্ডিক্স, সিকাম, সি এ ই সিকাম। 3 নাম্বার হচ্ছে কি অ্যাপেন্ডিক্স, সিকাম, তারপর কি অ্যাসেন্ডিং কোলন, অ্যাসেন্ডিং কোলন। আমরা একটু উপর দিকে মিশাই, স্মল ইন্টেস্টাইন যেহেতু লিখে ফেলেছি। অ্যাসেন্ডিং কোলন,
4 নাম্বার কি ডিসেন্ডিং কোলন, ডিসেন্ডিং কোলন। 5 নাম্বার কি অ্যাসেন্ডিং কোলন, ডিসেন্ডিং কোলন, ট্রান্সভার কোলন, ট্রান্সভার কোলন, ট্রান্সভার কোলন। আর 6 নাম্বার কি অ্যাসেন্ডিং কোলন, ডিসেন্ডিং কোলন, ট্রান্সভার্স কোলন। তারপরে কি রয়েছে সিগময়েড কোলন, সিগময়েড কোলন, সিগময়েড কোলন। তারপর হচ্ছে 7 নাম্বার আমরা এখানে লিখি, 7 নাম্বার হচ্ছে কি রেকটাম, রেকটাম। 8 নাম্বার হচ্ছে কি অ্যানাল ক্যানাল, অ্যানাল ক্যানাল। 9 নাম্বার কি অ্যানাস, অ্যানাস। দেখেন আমরা হচ্ছে স্মল ইন্টেস্টাইনের পার্ট করছিলাম কয়টা, 3টা। স্মল ইন্টেস্টাইনের পার্ট কি কি করছিলাম, ডিউডেনাম, জিজুনাম আর হচ্ছে ইলিয়াম, ঠিক আছে। আর লার্জ ইন্টেস্টাইনের পার্ট কয়টা রয়েছে আমরা দেখলাম এখানে, লার্জ ইন্টেস্টাইনের 9টা পার্ট করলাম আমরা। এটা কি করছিলাম, প্রথমটা করছিলাম কি অ্যাপেন্ডিক্স, তারপরে সিকাম, অ্যাসেন্ডিং কোলন, অ্যাসেন্ডিং কোলন, তারপরে কি ডিসেন্ডিং কোলন, তারপর হচ্ছে ট্রান্সভার কোলন, তারপর সিগময়েড কোলন, তারপর হচ্ছে কি রেকটাম, তারপরে অ্যানাল ক্যানাল আর হচ্ছে কি অ্যানাল। রেকটাম, রেকটাম, অ্যানাল ক্যানাল আর হচ্ছে কি অ্যানাস। রেকটাম, অ্যানাল ক্যানাল আর হচ্ছে অ্যানাস। আচ্ছা এগুলো তো আমরা এখানে লিখলাম, তো এগুলো হচ্ছে আমরা একটু মার্কের মাধ্যমে আপনাকে দেখাই যে কোথায় কোনটা থাকে। তো এই মার্কের মাধ্যমে আপনাকে দেখালে আরো ভালো বুঝতে পারবেন। তো প্রথমে আমাদের কি করতে হবে, আমরা তো ওই আগে যেগুলো লিখছিলাম, যেগুলো মিশে ফেলেছি, তো সেগুলো আগে আমরা এখানে লিখে নিয়েছিলাম। তো দেখেন আমি পার্টগুলোর নাম লিখেছি, ঠিক আছে, পার্টগুলোর নাম লিখেছি আমরা কি কি পার্ট রয়েছে। তারপরে আগে এগুলো আমরা পার্ট লিখে নিই আগে। তো প্রথমে কি লিখেছিলাম সিগময়েড কোলন, প্রথমে লিখেছিলাম আমরা কি লার্জ ইন্টেস্টাইনের অ্যাপেন্ডিক্স, ঠিক আছে। অ্যাপেন্ডিক্স এই যে এই এরকম একটু ফাঁকার মতো লাগছে, সেটা হচ্ছে অ্যাপেন্ডিক্স, অ্যাপেন্ডিক্স, অ্যাপেন্ডিক্স বাঁকার মতো লাগছে, সেটা কি অ্যাপেন্ডিক্স। তারপরে কি করছিলাম সিকাম, তারপরে কি করছিলাম আমরা সিকাম করেছিলাম। সিকাম রয়েছে কি এখানে একটু এরকম এরকম আছে না, একটু বাঁকার মতো গোল সিস্টেম, এটা হচ্ছে সিকাম, সি এ ই সি ইউ এম, সিকাম। তারপরে রয়েছে কি সিকাম করলাম আমরা, তারপরে অ্যাসেন্ডিং কলন, অ্যাসেন্ডিং কলন। এই যে এটার নাম হচ্ছে কি আমাদের মানে অ্যাসেন্ডিং মানে কি উপর দিকে, এই অ্যাসেন্ডিং মানে কি এই উপর দিকে উঠাইছি আমরা, সেটা হচ্ছে অ্যাসেন্ডিং কলন, অ্যাসেন্ডিং কলন। আচ্ছা অ্যাসেন্ডিং কলন। তারপরে কি এটার নাম হচ্ছে কি ট্রান্সভার্স কলন, মানে একটু ট্রান্সভার মানে একটু থাকবে, মানে ঝুলন্ত অবস্থা থাকবে, সেটা হচ্ছে ট্রান্সভার কলন, ট্রান্সভার কোলন, ট্রান্সভার কোলন। আচ্ছা অ্যাসেন্ডিং কোলন লিখলাম, ট্রান্সভার কোলন লিখলাম, আর হচ্ছে কি নিচের দিক যেহেতু এটা নিচ দিক, আমরা নিচ দিক নিয়ে আসছি, এটা নিচের দিক, সেটা হচ্ছে কি ডিসেন্ডিং কোলন, ডিসেন্ডিং কোলন, অ্যাসেন্ডিং কোলন, ট্রান্সভার কোলন, ডিসেন্ডিং কোলন। আর এই যে এটা হচ্ছে কি আমাদের মানে একটু বাঁকা হয়েছে যেখানে, ঠিক আছে, মানে যেখান থেকে ছিল বাঁকা হয়েছে একটু, সেটা হচ্ছে কি সিগময়েড কোলন, সিগময়েড কোলন, সিগময়েড কোলন। আচ্ছা এটা কি রেকটাম, এই যে এখানে এখানে এর নাম কি রেকটাম, রেকটাম। আর এটার নাম হচ্ছে কি অ্যানাল ক্যানাল, অ্যানাল ক্যানাল। আর এই যে দেখতেছেন এটা হচ্ছে অ্যানাস। তো জায়গা সংকটের কারণে হচ্ছে আমরা একটু চাপাচাপি করে লিখলাম, তো আপনারা বুঝে নিন। তো আমরা পার্টের নাম লিখছি,
যেগুলো আমরা এখানে লিখেছি সেগুলো আমরা হচ্ছে ওখানে মার্ক করে দিয়েছি। তো এখন আমি এইগুলো মিশে ফেলাই, যেগুলো পার্ট লিখছিলাম এগুলো আমি মুছে ফেলাই। এখন দেখেন আমি এখানে লিখেছিলাম, প্রথমে লিখেছিলাম কি ওরাল ক্যাভিটি মানে মুখ গহ্বর, তারপরে লিখেছিলাম কি এসোফেগাস মানে খাদ্যনালী, তারপরে লিখেছিলাম কি স্টোমাক, তারপরে লিখেছিলাম কি আমাদের অ্যাসেন্ডিয়া মানে স্মল ইন্টেস্টাইন। স্মল ইন্টেস্টাইনের তিনটা পার্ট রয়েছে, একটা ডিজেনাম, জিজেনাম আর ইলিয়াম। এখানে পার্টটা মার্ক করে দিই নেই, ঠিক আছে, শুধু স্মল ইন্টেস্টাইন আমি সেটা লিখে দিয়েছি। স্মল ইন্টেস্টাইন এই ছোট নাড়িগুলো রয়েছে, পেছানো সেটা হচ্ছে অনেক লম্বা। যদি আপনি সেটা যদি স্মল ইন্টেস্টাইন যদি বের করে আপনি যদি লম্বা মাপতে যান প্রায় সে 1 মিটার 1.5 মিটার পার হয়ে যাবে। তো স্মল ইন্টেস্টাইনের তিনটা পার্ট রয়েছে, জিজোনাম, ইলিয়াম। তারপর লার্জ ইন্টেস্টাইন কোনটা? এই যে মোটা ভুঁড়িটা রয়েছে না, এই মোটা ভুঁড়িটা রয়েছে না, সেটা লার্জ ইন্টেস্টাইন। এই লার্জ ইন্টেস্টাইনের আবার 9টা পার্ট রয়েছে। একটার নাম কি অ্যাপেন্ডিক্স, আর একটা নাম কি সিকাম, অ্যাপেন্ডিক্স, অ্যাসেন্ডিং কোলন, তারপরে কি ট্রান্সভার কোলন, তারপরে কি ডিসেন্ডিং কোলন, তারপরে কি সিগময়েড কোলন, তারপরে কি রেকটাম, তারপরে কি অ্যানাল ক্যানাল, আর হচ্ছে অ্যানাস মানে কি? অ্যানাসের মাধ্যমে আমাদের যে বর্জ্য পদার্থ রয়েছে সেটা হচ্ছে কি বের হয়ে যাবে, বর্জ্য যেটা রয়েছে। কিন্তু এগুলোকে প্রসেসিং করার জন্য বা সাহায্যকারী মানে অ্যাক্সেসরি অর্গান কিছু রয়েছে। অ্যাক্সেসরি অর্গান মানে কি? এগুলো প্রক্রিয়া সম্পূর্ণ করার জন্য আমাদের কি সাহায্য করে অ্যাক্সেসরি অর্গান কিছু রয়েছে। দাঁড়ান লিখে দিই এখানে, অ্যাক্সেসরি organ of GIT gastrointestinal tract মানে অ্যাক্সেসরি অর্গান, যেগুলো কিছু অ্যাক্সেসরি অর্গান রয়েছে। তো সেগুলো কি আমাদের ইয়াতে সাহায্য করে আর কি, মানে আমাদের যে খাবারগুলো খাচ্ছি এই খাবারগুলো গিলতে বা হচ্ছে চাবাতে আমাদের সাহায্য করে। তার জন্য কি কি দরকার, ঠিক আছে? প্রথমে 1 নাম্বার আমাদের দিতে জানতে হবে টাং। 1 নাম্বার কি আমাদের টাং, 2 নাম্বার কি টিথ, 3 নাম্বার কি সেলিভারি গ্ল্যান্ড, তারপর হচ্ছে কি লিভার, গল ব্লাডার, প্যানক্রিয়াস। সেলিভারি গ্ল্যান্ড, তারপর হচ্ছে 4 নাম্বার কি লিভার, 5 নাম্বার কি গল ব্লাডার, 6 নাম্বার কি প্যানক্রিয়াস। লিভার, গল ব্লাডার, প্যানক্রিয়াস। আচ্ছা, অ্যাক্সেসরি অর্গান মানে এই অর্গানগুলো যেগুলো রয়েছে অ্যাক্সেসরি অর্গান, এই অর্গানগুলো সাহায্য করে বিধায় আমরা খাবারগুলো ঠিকমতো খেতে পারি এবং হচ্ছে আমাদের এই পুরো ডাইজেস্টিভ ট্র্যাক্ট রয়েছে বা গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাক্ট রয়েছে সেগুলোর মধ্যে দিয়ে খাবারগুলো ঠিকভাবে প্রসেসিং হয়। তো কিভাবে প্রসেসিং হচ্ছে সেগুলো আমরা একটু দেখি। টাং, যেটা বললাম জিহ্বা, টাং মানে কি জিহ্বা, যেটা হচ্ছে আমাদের জিহ্বাতে, সেটা কি করে আমাদের খাবারগুলো মুখের মধ্যে নিয়ে এই পাশ থেকে ও পাশে নিতে আমাদের সাহায্য করে এবং খাবারের টেস্ট বুঝতে হচ্ছে আমাদের সাহায্য করে, মানে টাং আমাদের যেটা রয়েছে টাং। তারপর টিথ আমরা যদি খাবারগুলো না চাবাই তাহলে কিছু আমার খাবারগুলো ঠিক মতো খেতে পারবো না, খাবারগুলো আমাদের মানে গলার ভিতরে যাতে হচ্ছে আমাদের গলাতে লাগবে, আমাদের ব্যথা করবে এবং খাবারগুলো আমরা গিলতেই পারবো না। এই টিথ সাহায্য করে বিধায় খাবারগুলো হচ্ছে দানা দানা করে বা হচ্ছে ছোট করে বিধিয়ে হচ্ছে আমরা গলা দিয়ে আমরা গিলতে পারি, মানে এসোফেগাস দিয়ে আমরা গিলতে পারি। তারপর হচ্ছে সেলিভারি গ্ল্যান্ড। সেলিভারি গ্ল্যান্ড হচ্ছে আমাদের মুখের লালা গ্রন্থি যেটা রয়েছে সেটা হচ্ছে সেলিভারি গ্ল্যান্ড। এই সেলিভারি গ্ল্যান্ড আমার 3 জোড়া রয়েছে, এটা প্যারোটিড গ্ল্যান্ড, সাবমেন্ডিবুলার গ্ল্যান্ড এবং সাবলিঙ্গুয়াল গ্ল্যান্ড। তো এটা হচ্ছে ওই এর সাথে লিখে দিতে হবে, মানে আপনি যখন সেলিভারি গ্ল্যান্ড লিখবেন তখন ওই 3টা লিখে দেবেন। সেলিভারি গ্ল্যান্ড হ্যাজ 3 পেয়ার, লেখার পর লিখবেন প্যারোটিড গ্ল্যান্ড, সাবমেন্ডিবুলার গ্ল্যান্ড এবং সাবলিঙ্গুয়াল গ্ল্যান্ড। যাই হোক, এটা হচ্ছে ওই জিহ্বার ওইখানে আসলে মার্ক যখন জিহ্বা পড়াবো আমরা তখন হচ্ছে আমরা সেটা জানবো। তো তারপরে লিভার কি আমাদের যে লিভার মানে কি? লিভার মানে হচ্ছে কলিজা, ঠিক আছে? লিভার মানে কলিজা, এই ঠিক এটা লিভার মানে কলিজা। কলিজা কি করে? কলিজা হচ্ছে আমাদের খাবারগুলোকে হজমে সাহায্য করে, ঠিক আছে? যেমন কলিজার নিচে আবার হচ্ছে গল ব্লাডার, বুঝলে এই গল ব্লাডার লিখছি আমরা।
গল ব্লাডার কি করে? গল ব্লাডার কি করে আমাদের? গল ব্লাডার কি করে আমাদের? গল ব্লাডার গুলো মানে ওর ভিতরে একটা বিভিন্ন ধরনের অ্যাসিড আছে, একটা হাইড্রোক্লোরিক অ্যাসিড নামে একটা অ্যাসিড রয়েছে। তো হচ্ছে ওটা হচ্ছে আমাদের গল ব্লাডার ওই মানে পিত্ত রস যেটা, ঠিক আছে, ওই পিত্ত রস আমাদের খাবার হজমে সাহায্য করে। পিত্ত রস যেটা রয়েছে সেটা আমাদের খাবারের হজমে সাহায্য করে। তারপর হচ্ছে প্যানক্রিয়াস। প্যানক্রিয়াস কি? অগ্নাশয়। অগ্নাশয় তো আপনারা বুঝেন, অগ্নাশয় থেকে দুইটা হরমোন সিক্রেট হয়, একটা হচ্ছে কি ইনসুলিন আর হচ্ছে গ্লুকাগন। সেটা হচ্ছে কি আমাদের এই প্যানক্রিয়াস থেকে হচ্ছে আমাদের ডায়াবেটিসের উৎপত্তি, মানে ইনসুলিন আমাদের গ্লুকাগনের পরিমাণ বেড়ে গেলে হচ্ছে আমাদের শরীরে ডায়াবেটিসের উপস্থিতি দেখা দেয়। তা এখন এখন আমরা এইগুলো একটু মার্ক করে নিই আমরা, যেহেতু এটা হচ্ছে লিভার, লাল কালো মার্ক করে নিই। এটা কি হচ্ছে? লিভার। লিভার আর এটা হচ্ছে কি? গল ব্লাডার। তো আমরা এটা একটু মিশিয়ে নিই, মিশানোর পর আমরা মার্ক করে দেখি। এটা হচ্ছে আমাদের কি? গল ব্লাডার। গল ব্লাডার এটা হচ্ছে আমাদের কি? গল ব্লাডার, লিভার, গল ব্লাডার, আর এটা হচ্ছে কি? প্যানক্রিয়াস। প্যানক্রিয়াস, লিভার, গল ব্লাডার, প্যানক্রিয়াস। আর হচ্ছে কি আমাদের কি দরকার? মোটামুটি এটা হলেই হয়ে যাচ্ছে লিভার, লিভার, গল ব্লাডার এবং প্যানক্রিয়াস। আর এখানে তো হচ্ছে টিথ টাক আমাদের মুখের মধ্যে থাকে, ওগুলো মার্ক করে দিই। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে আমাদের খাবার প্রক্রিয়া, মানে আমাদের খাবার কিভাবে খাই আমরা, কিভাবে হচ্ছে আমাদের শরীরে খাবারগুলো যাচ্ছে। আমি আবার একটু আপনাদের বুঝে দেওয়ার চেষ্টা করি। প্রথমে আমরা খাবার মুখ দিয়ে খাবো। মুখ দিয়ে আমরা যদি একটা খাবার খাই তখন আমাদের কি করতে হবে? খাবারগুলো চাবাতে হবে, ঠিক আছে। খাবারগুলো চাবানোর জন্য মানে আমরা অ্যাকসেসরি পার্টগুলো যেগুলো বললাম, অ্যাকসেসরি চাবাতে, অ্যাকসেসরি পার্টের মধ্যে একটা পড়ছিলাম ছিল কি? টাং। খাবারগুলো চাবাবো যখন, খাবারগুলো এই পাশ থেকে এই পাশে নিতে আমাদের টাং সাহায্য করবে, এবং খাবারের টেস্টগুলো বোঝার জন্য আমাদের টাং সহায়তা করবে, মানে জিহ্বা সহায়তা করবে। তো টিথ, টিথ আমাদের কি? খাবারগুলো ছোট করবে, আমাদের ভেঙে মানে ডিগ্লুটেশন করবে, মানে খাবারগুলো মানে মাস্টিকেশন মানে চাবাতে সাহায্য করবে। এবং তার তিন সেলিভারি গ্ল্যান্ড, মানে সেলিভারি গ্ল্যান্ড যেগুলো আমরা পড়ছিলাম সেটা হচ্ছে আমাদের খাবারগুলো হচ্ছে সেলিভারি গ্ল্যান্ড কি? পিচ্ছিল করে। খাবারগুলো পিচ্ছিল করার কারণেই, মানে লালাগ্রন্থি যেটা রয়েছে, খাবারগুলো পিচ্ছিল করার কারণেই আমরা খাবারগুলো ঠিক মতো মানে ডিগ্লুশন করতে পারি, মানে গিলতে পারি, ঠিক আছে। সেলিভারি গ্ল্যান্ড। তারপর সেলিভারি গ্ল্যান্ডের পরে আমাদের কিতে যাচ্ছে খাবারগুলো গলাতে, আমাদের এসোফেগাস আছে, সে মানে এটা বললাম আমরা কি? ওরাল ক্যাভিটি মানে মুখ গহ্বর, আর এসোফেগাস মানে হচ্ছে কি? খাদ্যনালী। মানে প্রথম খাবারটা খেলাম সেটা হচ্ছে প্রথম আমাদের গলাতে কোথায় যাবে? স্টোমাক। স্টোমাকে হচ্ছে কি আমাদের খাবারগুলো হচ্ছে টেম্পোরারি রিজার্ভার হিসেবে কাজ করে, মানে সাময়িক সময়ে খাবারগুলো জমা রাখতে হচ্ছে সাহায্য করে আমাদের স্টোমাক। স্টোমাকের মধ্যে একটি গুরুত্বপূর্ণ অ্যাসিড থাকে, সেটা হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড, মানে হাইড্রোক্লোরিক অ্যাসিড। সেটা হচ্ছে আমাদের যদি আমরা যদি যত শক্ত ধরনের খাবার খাই না কেন, ওই অ্যাসিডটা হচ্ছে সেগুলো হচ্ছে হজম করতে সাহায্য করে, হাইড্রোক্লোরিক অ্যাসিড। তারপরে রয়েছে কি? স্টোমাকের পরে করলাম কি? এই যে আমরা করলাম কি? প্যানক্রিয়াস। এই যে প্যানক্রিয়াস রয়েছে আমাদের। প্যানক্রিয়াস আমাদের কি করে? প্যানক্রিয়াসে কিন্তু আমাদের খাবার হজম করতে সাহায্য করে। কারণ আমাদের প্যানক্রিয়াস কি মেনটেন করে? আমাদের ডায়াবেটিস শরীরে আছে কিনা সেটা হচ্ছে আমাদের প্যানক্রিয়াস ডিটেকশন করে। যেমন হচ্ছে আমাদের শরীরে যদি প্যানক্রিয়াস দুইটা হরমোন নিঃসরণ করে, একটা হচ্ছে ইনসুলিন আর গ্লুকাগন। আমাদের শরীরে যদি গ্লুকাগনের পরিমাণ বেড়ে যায় তখন হচ্ছে আমাদের ইনসুলিন দিয়ে সেটা হচ্ছে আমাদের নিয়ন্ত্রণে আনতে হয়। তো এটা হচ্ছে প্যানক্রিয়াস হচ্ছে কি আমাদের ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে। তারপর প্যানক্রিয়াসের পরে স্মল ইন্টেস্টাইন, এই যে আমাদের ক্ষুদ্রান্ত মানে ক্ষুদ্র নাড়িভুঁড়ি রয়েছে। প্রথমে হচ্ছে খাবারগুলো এখানে স্টমাক থেকে হচ্ছে ক্ষুদ্রান্ত যাবে। ক্ষুদ্রান্তর কাজ প্রসেস ঠিক করে, মানে তিনটা পার্টে যে মানে ক্ষুদ্রান্তর কয়টা পার্ট করছিলাম? তিনটা, ডিডেনাম, জিজেনাম এবং ইলিয়াম। ইলিয়ামের পার্ট কমপ্লিট করে আমাদের যাবে কি? লার্জ ইন্টেস্টাইনে, ঠিক আছে। লার্জ ইন্টেস্টাইনে যাওয়ার পর আমাদের 9টা পার্ট অতিক্রম করবে। 9টা পার্টের মধ্যে একটা পার্ট হচ্ছে আমাদের কি? অ্যাপেন্ডিক্স। অ্যাপেন্ডিক্স, এই যে অ্যাপেন্ডিক্স আমাদের হচ্ছে, আপনারা জানেন আমাদের যে অ্যাপেন্ডিক্স হয় মানে হচ্ছে একটা রোগের মতো রয়েছে, সেটা ফুলে তখন হচ্ছে আমরা যখন অপারেশন করি তখন সেটার নাম হয়ে যায় অ্যাপেন্ডিসেক্টমি। টমি, টমি মানে কোনো কিছু কেটে ফেলা, ঠিক আছে।
এটাই সেই অ্যাপেন্ডিক্স, যেটা হচ্ছে আমাদের অনেকের জাগে, আসলে অনেকের জাগে না, যার জাগে হচ্ছে তাকে অপারেশন করতে হয়। অপারেশন করলে সেটার নাম হয়ে যায় কি অ্যাপেন্ডিসেক্টমি, সেটাই হচ্ছে অ্যাপেন্ডিক্স। তারপরে সিকাম, সিকাম সিকাম দেখছেন, সিকাম, এটা হচ্ছে সিকাম মানে একটু থলের সিস্টেম, সিকাম। তারপর হচ্ছে অ্যাসেন্ডিং কোলন, মানে উপর দিকে আমরা উঠছে যেগুলো হচ্ছে সেজন্য হচ্ছে কি অ্যাসেন্ডিং কোলন। তারপর কি ট্রান্সভার কোলন, মানে একটু ট্রান্সভার মানে একটু মানে চওড়া আকৃতির আর কি, ট্রান্সভার কোলন। তারপরে কি ডিসেন্ডিং কোলন, আমরা নিচে দিকে আছে ডিসেন্ডিং কোলন। তারপরে সিগময়েড কোলন, এখান থেকে একটু বাঁকা হয়েছে, ঠিক আছে, বাঁকা হয়েছে সিগময়েড কোলন। তারপর রেকটাম, রেকটাম এটা তো নিচ দিকে বাঁকা হয়েছে রেকটাম। অ্যানাল ক্যানেল মানে আমরা অ্যানাস মানে খাবারগুলো ঠিক এই অ্যানাস থেকে আবার বর্জ্য পদার্থগুলো বের করে দেবে আমাদের ফাসেস মানে স্টুল যেটা রয়েছে সেগুলো আমাদের অ্যানাসের মাধ্যমে আমাদের বের হয়ে যাবে। এর মধ্যে হচ্ছে কিছু কিছু জায়গায় আমাদের পুষ্টিকর খাবারগুলো হচ্ছে আমাদের যে পুষ্টিকর খাবার মানে এর মধ্যে আমাদের পুষ্টিকর খাবারগুলো কি শোষণ করে নেবে, যেখানে যেটা যেটা দরকার সেখানে হচ্ছে সেটাই আমাদের পৌঁছে দিবে আমাদের হিউম্যান বডি। এটা আজকের সিস্টেম হচ্ছে কি ডাইজেস্টিভ সিস্টেম আমরা আলোচনা করলাম, পরিপাকতন্ত্র। নেক্সট ক্লাসে আমরা অন্য একটি সিস্টেম নিয়ে আপনাদের মাঝে হাজির হব। আজকের ক্লাস এইটুকুই সমাপ্ত, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আর আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেন নাই সবাই সাবস্ক্রাইব করে দেবেন এবং আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাই।